আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই স্লোগান দিয়ে কিন্তু শাহবাগ চত্বরে ছাত্রদের কঠিন আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে এবং তাদের যেই দাবি সেটা হলো কোঠা ভিত্তিক যেই চাকরি দেওয়ার নিয়ম রয়েছিল সেই নিয়মটা যাতে টোটালি বাতিল করা হয় এবং মেধাবী এবং যোগ্য যারা রয়েছে তাদেরকে যেন যোগ্য স্থানটা দেওয়া হয়, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছেন এবং আগামীকাল তাদের রায়ের শুনানি হবে এবং সেই শুনানিতে তাদের আসলে পক্ষে রায় আসে কিনা এই বিষয়টাও কিন্তু হচ্ছে তারা অপেক্ষা করছেন এবং তারা দাবি করছেন যে আসলে বাপদাদার আমল থেকে যেই মুক্তিযোদ্ধার কোঠা অনুযায়ী চাকরি পাচ্ছেন, অনেকেই বিভিন্ন ভালো ভালো পদে চাকরি পাচ্ছেন, সেই পদগুলো যেন বাতিল করা হয় এবং মেধাবীদের যারা মেধাবী রয়েছে তারা যেন তাদের সঠিক যেই মেধা তালিকায় সঠিক যে চাকরিটা পাওয়ার কথা সেটাই যেন তারা পায়। আসলে এরা এই বিভিন্ন কলেজ ভার্সিটির ছাত্ররা কিন্তু এটাই আন্দোলন করছে। অনেক সময় দেখা যাচ্ছে তারা মেধা তালিকায় অনেক মেধাবী হওয়ার পরেও তারা কিন্তু মানে সঠিক চাকরিটা পাচ্ছে না, কেননা অনেকেই বাবা মুক্তিযোদ্ধা, দাদা নানা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তারা কিন্তু মূল্যবান চাকরিটা পেয়ে যাচ্ছে। অন্যদিকে যারা মেধাহীন রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা লুফে নিচ্ছে। বরং এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তারা একটা আন্দোলন করছে যাতে করে বৈষম্যের বিষয়টা না থাকে এবং মেধাবী যারা রয়েছে মেধার সঠিক মূল্যায়ন করা হয়। শুধু অনগ্রসর যে গোষ্ঠী রয়েছে সেই অনগ্রসর গোষ্ঠীর জন্য 1 থেকে 2% করে থাকতে পারে। কোনো নাতিপুতির জন্য এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশে কোনো বৈষম্যমূলক কোটা থাকবে না। এটাই আমাদের আলটিমেটাম। যদি এই দাবি কালকে হাইকোর্ট বহাল না করে তাহলে আমরা তুমুল আন্দোলন করব এবং সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিব। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আবার জাগরণ গড়ে উঠবে। এই কোটা বৈষম্য থাকবে না। আর এই কোটা বৈষম্য যতদিন পর্যন্ত বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আছি। ধন্যবাদ। মেধার ভিত্তিতে নিয়োগ চাই, কোঠার কোনো ঠাঁই নেই, এই স্লোগান নিয়ে ঢাকার শাহবাগে কিন্তু তুমুল আন্দোলন হচ্ছে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন এবং তাদের কঠিন যেই বার্তা সেটা হচ্ছে যে খুব শীঘ্রই যাতে কোঠা আন্দোলন মানে কোঠার পদটাকে যেন বাতিল করা হয় এবং এই কোঠার পদ বাতিল করে যারা মেধাবী রয়েছে মেধাবীদেরকে সেই যোগ্য পদটা দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর তারা হচ্ছে বিভিন্ন মেধাবী হওয়ার পরেও তারা কিন্তু সঠিক চাকরিটা পাচ্ছে না, কেননা অনেকের দাদা মুক্তিযোদ্ধা, নানা মুক্তিযোদ্ধা, কিন্তু এনারা যেটা বলছেন এনারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নয় এবং তারা সর্বশেষ এই বার্তাটাও দিচ্ছেন যে এখানে যে আন্দোলন হচ্ছে এটা যদি আগামীকাল রায় হয়, আগামীকাল কিন্তু রায় হওয়ার কথা রয়েছে, আগামীকাল রায় যদি তাদের পক্ষে না হয় তাহলে তারা তুমুল আন্দোলন গড়ে তুলবে এবং সারা দেশে কিন্তু তারা কঠিন প্রতিরোধ গড়ে তুলবেন। এটাই কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন। তকি খান, রাজধানী টেলিভিশন, ঢাকা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছাত্র আন্দোলন এবং কঠিনভাবে তারা কিন্তু আন্দোলনে নেমেছে তাদের কোঠার দাবিতে, কোঠা আন্দোলন করছেন এবং তারা যে বিষয়টা জানাচ্ছেন আসলে সেই বিষয়টা হচ্ছে মূলত এখানে যারা রয়েছেন এরা কিন্তু তাদের যে কোঠা দাবি দেওয়া সেটা হলো যে অনেকে মুক্তিযুদ্ধের 56 বছর চলে গেলেও এরা এখনও মুক্তিযুদ্ধের কোঠায় অনেকে চাকরি পাচ্ছেন। ওনারা আসলে যে দাবিটা চাচ্ছে সেটা হচ্ছে যে মেধা যা রয়েছে মেধা তালিকায় যাতে যে মেধাবী তাকে যেন যোগ্য স্থান দেওয়া হয় সেটাই তাদের প্রত্যাশা ছিল। এই
ছিল শাহবাগ থেকে সর্বশেষ ত্বকী খান, রাজধানী টেলিভিশন, ঢাকা।